ঘি করলা বা বাঙালিয়ানা সবজি কোলাপুরে নসিবের জোরে পাওয়া যায় বললেই চলে। 12 বছর কোলাপুরে থাকার পর এই প্রথমবার ঘি করলা বাজারে দেখতে পেলাম, আর তাই দিয়েই বানিয়ে ফেললাম একটা সুন্দর রেসিপি। প্রথমে ঘি করলাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে এইভাবে পিস পিস করে কেটে মাঝখান থেকে সব দানাগুলো বের করে নিয়ে কেটে রাখা ঘি করলাগুলোতে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর করলা থেকে বের করে রাখা দানাগুলো মিক্সি জারেতে পেস্ট করে নিয়ে মিক্সির বোলেতে ঢেলে ওর মধ্যে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম, গ্রেট করা গাজর, বাঁধাকপি, পেঁয়াজ, 1 চামচ লবণ, জিরে, জোয়ান আর ডিম ফাটিয়ে নিয়ে সবগুলোকে ভালো করে মিক্স করে কড়াইতে 1 চামচ তেল গরম করে কেটে রাখা ঘি করলার পিসগুলো এইভাবে বসিয়ে ওর মধ্যে ডিমের গোলাটাকে এইভাবে চামচে করে দিয়ে ঢেকে লো ফ্লেমে ভাজতে হবে। এক সাইডটা হয়ে গেলে উল্টে অন্য সাইডটা দিয়েও একইভাবে লো ফ্লেমে ভেজে তুলে নিয়ে সবগুলো ওই কড়াইতে 2 চামচ তেল গরম করে একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে বেটে রাখা পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিয়ে ওর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়েও ভাজতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যায়। এরপর বেটে রাখা পাকা টমেটো দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে 1 চামচ জিরে গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ ও লঙ্কা গুঁড়া, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ আর চিনি দিয়ে সব মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে গ্রেভি বানিয়ে নিয়ে গ্রেভিটা ফুটে উঠলে গ্রেভির মধ্যে আগে থেকে ডিম দিয়ে ভেজে রাখা ঘি করলাটা গ্রেভির সঙ্গে মিশিয়ে 15 থেকে 20 মিনিট মতো ঢেকে রান্না করে নিয়ে উপর থেকে 1 চামচ গরম মশলা আর কিছুটা ধনেপাতা ছড়িয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম ডিম দিয়ে ঘি করলা। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে বানিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন আর একটা লাইক করে দেবেন।